মদিনার মানুষগুলি কান্না করে, ও বেলাল একবার আজান দাও, একবার আজান দাও। হাসান হুসাইন যখন রিকোয়েস্ট করেছে, হযরত বেলাল আজানের জন্য রেডি হয়ে গেলেন। আজান দিবেন, যখন আল্লাহু আকবার বলে আজান দিয়েছে, হযরত বেলালের আজান শুনে মদিনার মানুষগুলি দৌড়ে চলে আসলো আর মনে করে বেলাল আজান দিয়েছে, তার মানে বুঝি আজকে আমার নবী, প্যারা নবী হয়তো ইমামতি করবে। চোখের পানি ছেড়ে দিয়ে আশিক হয়ে দৌড়ায়, পঙ্গপালের মতো দৌড়ায় আসার পাগল হয়ে সবাই বলে চল, বেলাল আজান দিয়েছে, হয়তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আজকে ইমামতি করবে। হযরত বেলাল বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মদিনার মহিলারা ঘর থেকে বেরিয়ে পঙ্গপালের মতো দৌড়ায় চল, বেলাল আজান দিয়েছে, তার মানে হলো আমার নবী বুঝি মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীতে চলে এসেছে। হযরত বেলাল আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বলে আজান দেয়। মদিনার ছোট্ট ছোট্ট ছেলেরা আর ঘরে থাকে নাই, সবাই মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীর দিকে দৌড় শুরু করেছে। হযরত বেলাল আজান দিতে দিতে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলেছে, নবীজির কথা মনে পড়ে গেছে। বেলাল আটকে যায়, আর আজান দিতে পারে না, বুকটা যেন আটকায় যায় নবীজির বিরহ বেদনায়। হযরত বেলাল যেন অজ্ঞান হয়ে যাচ্ছেন, হারিয়ে যায়। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن
لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم وفي شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله لا إله لا إله ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় দিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান তৈরি থেকো তৈরি রেখো তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান ঠিক কিনা আমার ভাইয়েরা ইমানটা আনতে হবে সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান এনেছেন ঠিক সেভাবে আল্লাহ সূরা বাকারার মধ্যে বলছেন যে আমিনু কামা আমানান নাস ঈমান আনো তাদের মতো
কারা সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান এনেছিল সেভাবে ঈমান আনো। ঈমান আনার পরে ঈমানকে ছিনিয়ে নেওয়ার জন্য সাহাবায়ে কেরামের উপরে নির্যাতন, স্টিম রোলার চলেছে না চলে নাই? ওদের উপরে প্রকাশ্য চলেছে। আর বর্তমান মুসলিম মানুষদের উপরে চলে গোপনে গোপনে, ঈমান হরণ করে নিয়ে যায়, ঈমানগুলো ভেঙে দেয় শিরকিয়াতের মাধ্যমে, বিভিন্ন পীর ভণ্ড বাবা এগুলোর মাধ্যমে মানুষের ঈমান কখন চলে যায় ও নিজেও বোঝে না। ঠিক কিনা বললেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। হযরত বেলাল ঈমান এনেছিল, সিহারা ভালা ছিল না, সবচাইতে কুচ্ছিত কালো, লেখাপড়ার দিক থেকে বকলম, কোনো লেখাপড়া জানে না। আপনার সামাজিক মর্যাদা, বংশ মর্যাদা দেখতে গেলে পারে গোলামের পুত গোলাম, কোনো দিকে কোনো মর্যাদা নাই। ইসলাম গ্রহণ করেছেন, ঈমান এনেছেন, রবের প্রতি নির্যাতন শুরু হয়ে গেল, স্টিম রোলার চালু হয়ে গেল। হযরত বেলাল এত কষ্ট করেছে, ইসলামের ইতিহাসে একজন গোলামকে এর চাইতে বেশি কষ্ট দেওয়া হয় নাই। হযরত বেলাল যখন তিনি ইসলাম গ্রহণ করলেন, ঈমান গ্রহণ করলেন, তার মনিব মাইয়া যুবক ছেলেদেরকে লাগায়া দিল, যাও বেলাল ঈমান গ্রহণ করেছে। নির্যাতনের স্টিম রোলার চলতে লাগলো। মক্কাতুল মুকাররমায় উত্তপ্ত বালকনা, উত্তপ্ত পাথরি এলাকা, হযরতে বেলালকে খালি গায়ে উঠের পিঠের সাথে বেঁধে দিয়া হযরতে বেলালকে টানতে টানতে নিয়ে গেছে। চোখা চোখা পাথরগুলো হযরতে বেলালের শরীরের ভিতরে ঢুকে গেছে, ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে, রক্ত বেরোতে বেরোতে ঘাও হয়ে গেছে। এরপরও বেলাল ঈমান ছেড়ে দিয়েছে। হযরতে বেলালকে উত্তপ্ত বালুকণার উপরে চিৎ করে শুয়ে দিয়ে বড় বড় পাথরগুলি বুকের উপরে দেয়া হয়েছে। পাথরি এলাকার উপরে প্রচন্ড রোদ, পাথরের উপরে পা দিলে পা ফুসকা পড়ে যায়, শরীরগুলো ফুসকা পড়ে পড়ে ঘাও হয়ে গেছে। হযরতে বেলাল এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও, কোনো নির্যাতন করা হবে না। ঈমানকে ছেড়ে দিয়েছিল না। এই কাফের মুশরিকরা হযরত বেলালের হাত পা বেঁধে উত্তপ্ত বালুকণার উপরে ছেড়ে দিয়ে তারা চলে আসতো। গায়ের চামড়া পুড়ে পুড়ে ফুসকা পড়ে পড়ে ঘা হয়ে যেত। হাত বান্দা পাও বান্দা, একটা মাত্র জবান দিয়ে মহাব্বতে আল্লাহকে ডাকে, আহাদ 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 করে ডাকে। কাফেরেরা দেখলো যেই জিহ্বা দ্বারা আল্লাহকে আহাদ আহাদ করে ডাকে, জিহ্বাটা ধরা হলো, জিহ্বা টেনে বের করে দেওয়া হলো। উত্তপ্ত কষ্টের পর কষ্ট দেওয়া হয়েছে। বেলাল ইসলাম ছাড়ে নাই,
এই জন্য আল্লাহ বলছেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো বেলালের মতো ঈমান আনো। বেলাল ঈমান ছাড়লো না। হযরত আবু বকর নবীর পরামর্শ ক্রমে হযরত বেলালকে উমাইয়ার কাছ থেকে ছাড়ায় আনলেন, হিজরত করে মদিনায় চলে গেলেন। হযরত বেলালকে মর্যাদা দিলেন আল্লাহ, যে এই মসজিদের ইমাম পয়গম্বর, ওই মসজিদের মুয়াজ্জিন হলো বেলাল। সুবহানাল্লাহ। শিক্ষিত দিক থেকে না, বংশমর্যাদার দিক থেকে তিনি মুয়াজ্জিন না, না সুন্দর কণ্ঠর দিক থেকেও তিনি মুয়াজ্জিন হয়েছে এমনটি না। এটা আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন হয়েছে। একটা উদাহরণ দিলে বুঝবেন যে আল্লাহর পক্ষ থেকে কেমন আল্লাহ তাআলা কবুল করেছে হযরতে বেলালকে। চেহারা দেখলেন না আল্লাহ তাআলা। ওই কথায় আমার তিলাওয়াতকৃত হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আমার আল্লাহ দেখবেন না সুন্দর চেহারা, কে কতটা স্মার্টলি সুন্দর চেহারার অধিকারী, এটা মাওলা দেখবেন না। ওয়া আমওয়ালিকুম, কার কতটা সম্পদ আছে এটাও আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, স্মার্টলি সুন্দর চেহারা দেখবেন না। সুন্দর চেহারা দেখে যদি জান্নাত দিত, কালা মানুষগুলি যারা বিকলাঙ্গ হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, মানুষগুলি জান্নাত পেত না, ঠিক কিনা? আল্লাহ তাআলা ওগুলো দেখবেন না। আল্লাহ বলেন আমি কলব দেখবো, হৃদয় দেখবো। قد أفلح من تزكى, কে তার কলবকে তাজকিয়া নফস করেছে, পরিশুদ্ধ করতে পেরেছে, গুনাহ থেকে নিজেকে ক্লিন রাখতে পেরেছে, এইটা আমি দেখব। সম্পদ দেখব না। ওয়া আমালিকুম, আমি আমল দেখব। দুনিয়ার মানুষ সুন্দর চেহারাকে দাম দেয়, দুনিয়ার মানুষ সম্পদকে দাম দেয়, কিন্তু আল্লাহ বললেন না, আমার কাছে সম্পদেরও দাম নাই, সুন্দর চেহারারও দাম নাই, আমার কাছে দাম হৃদয়টা, কলবটা। আমি আল্লাহ তাআলার ভয়ে ভীতিকর বানাতে পেরেছে কিনা, গুনাহ থেকে ক্লিন করতে পেরেছে কিনা, আর আমল করতে পেরেছে কিনা। কারণ সুন্দর চেহারা একদিন নষ্ট হয়ে যাবে কি যাবে না? কোটি কোটি টাকার সম্পদ রয়েছে, একদিন ফুরিয়ে যাবে, সেটা সঙ্গে যাবে না। কিন্তু হৃদয়, কলব এটা সঙ্গে যাবে। আমার আমল আমার সঙ্গে যাবে, সম্পদ আমার সঙ্গে যাবে না, ঠিকই না? আমার হযরতে বেলালের চেহারা সুন্দর না, সম্পদ বলতে কিছু নাই, গোলাম। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। হযরতে বেলাল নবীর মসজিদের ইমাম, মুয়াজ্জিন, নবীর মসজিদের মুয়াজ্জিন বেলাল। ইসলামের উন্নতি সাধন যখন হলো, সাহাবায়ে কেরামরা নবীর কাছে প্রশ্ন করল, নবীজি ইসলামের উন্নতি হয়েছে এখন, হযরত বেলাল দেখতে বড্ড কালা, বিশ্রী, সুন্দর চেহারা না, শিক্ষিতর দিক থেকেও বড় শিক্ষিত না, আবার সুন্দর কণ্ঠের অধিকারী না। ওগো নবীজি, আপনি যে মসজিদের ইমাম, ওই মসজিদের মুয়াজ্জিন তারটা সুন্দর হওয়া চাই। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, সবাই প্রশ্ন তুললেন, নবীজি সুন্দর একজন শিক্ষিত, সুন্দর চেহারা, সুন্দর কণ্ঠের একজন মানুষকে আপনার এই মসজিদের মুয়াজ্জিন নিযুক্ত দেয়া যাক। নবীর মনে চায় না হযরতে বেলালকে বাদ দিতে।
এরপর সবাই যখন পরামর্শ করল, হযরতে বেলালকে ঈশা নামাজের পর জানায় দেয়া হলো, বেলাল আগামী ফজরের আযান তুমি আর দিতে পারবা না। সাহাবীরা নতুন একজন মুয়াজ্জিন নিযুক্ত করেছে। সুন্দর চেহারা, কণ্ঠের দিক থেকেও সুন্দর, লেখাপড়ার দিক থেকেও সুন্দর, মর্যাদা বংশ মর্যাদার দিক থেকে উন্নত মান। নবীজির ঘোষণা শুনে বেলাল মসজিদ থেকে বের হয়ে যায়, আর সে আজিমের দিকে তাকাই, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, মালিক আয় রব, কালো চেহারা তুমি বানিয়েছ, মূর্খ তাও তো তুমি বানিয়েছ, কণ্ঠ সুন্দর না, কথা ভালো করে বলতে পারি না, তাও তো তোমাকে রব ডাকার কারণে কাফেরেরা জিহ্বার মধ্যে আগুন লাগায়া পেরেক ঢুকায়া ঢুকায়া আমার তুতলা বানায় ফেলেছে। ওরে মেরে রব, সব করলে তুমি, আর আমি তোমার রাসূলের মসজিদের মুয়াজ্জিন থেকে মাহরুম হলাম। আমি চোখের পানি ছেড়ে দে, আর সে মুআল্লার দিকে তাকায় আর কান্দে আর কান্দে চোখের পানি ছেড়ে যায়। এদিকে আযানের সময় যখন, ফজরের আযানের সময় যখন হয়ে গেল, একজন সুন্দর লাহানের মুয়াজ্জিন আযান দিল। সাহাবায়ে কেরামরা আযানের কণ্ঠ শুনে সবাই আগে আগে মসজিদে চলে আসলো। আল্লাহর নবীও মসজিদে চলে আসলেন। তখন তো বাবা ঘড়ি ছিল না, পূর্ব দিগন্তের দিকে তাকায়া ভোর হচ্ছে কি হচ্ছে না এমন একটা টার্গেট করে নামাজ আদায় করা হতো। কিন্তু আযান হয়ে গেছে কখন, সময় পেরিয়ে যায়, সবাই মসজিদে নববীতে হাজির, নবীজিও আমার হাজির, কিন্তু ভোর হয় না, নামাজও শুরু হয় না। মনে হয় ঘন্টাকের ঘন্টা চলে যায়, না নামাজের সময় তো হলো না। আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে গেলেন, না জানি আমার উম্মতের উপরে আল্লাহ কোনো গজব নাজিল করলো নাকি, কেন ভোর হয় না, নামাজও শুরু হয় না। হঠাৎ জিবরাইল আমিন নবীর কাছে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তিত মনে হচ্ছে কেন গো পয়গম্বর? নবীজি আমার বিস্তারিত সব ঘটনা বললেন, কেন ভোর হয় না? হযরত জিবরাইল বলে, নবীজি প্রতিদিন বেলাল আযান দেয়, তারপরে ভোর হয়, এবার তো আপনার মসজিদে কোনো আযানই হয় নাই। আল্লাহ নবী বললেন, আজ জিবরাইল কি বলছ? আযান হয় নাই। অন্যদিন একটা তুতলা অশিক্ষিত মূর্খ একজন মানুষ আযান দেয়, আজকে তো একজন শিক্ষিত সুন্দর লাহানের উচ্চ মর্যাদাপূর্ণ বংশের একজন মুয়াজ্জিন আযান দিয়েছে। জিবরাইল সেদিন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আযান হয় না, এই জন্য বললাম, কারণ হলো হযরত বেলাল মসজিদ নববীতে মদিনায় আযান দেয়, আযান হয় জমিনে, আরে আযানের শব্দ চলে যায় আসমানে। সুবহানাল্লাহ বলবেন না? নবী গো, বেলালের আযান শুনে শুনে আমরা ফেরেশতারা যারা আছি এই মদিনার বেলালের আযানের জবাব আমরা আসমান থেকে দিই। না না, আজকে তো কোনো আযান আসমানে পৌঁছায় না। বোঝা গেল সুন্দর চেহারার দাম আল্লাহর কাছে নাই, সম্পদের দাম আল্লাহর কাছে নাই, ইলমের দাম আল্লাহর কাছে নাই। যদি আমল না থাকে গো,
এলেমের দাম তখনই হবে যখন এলেম অনুযায়ী আমল করবে, ঠিক কি না বলেন? আগা নবীজি শোনেন, হযরত বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডেকেছেন। আমার আল্লাহ আইন জারি করেছেন, নোটিশ করে দিয়েছেন, সূর্যকে সূর্যরে যতক্ষণ পর্যন্ত আমার বেলাল মসজিদে নববীতে আজান না দিবে গো, ততক্ষণ পর্যন্ত সূর্য তুমি নিজ স্থানে থেকে যেও। যতক্ষণ আমার বেলাল আজান না দিবে ততক্ষণ তুমি তোমার একই জায়গায় অবস্থান করো। ইয়া রাসূলুল্লাহ, বেলাল যদি আজান না দেয় কিয়ামত হওয়া সম্ভব, সূর্য ওঠা সম্ভব নয়। সুবহানাল্লাহ। নবীজি আমার সাহাবায়ে কেরামদেরকে বললেন, কোথায় আমার বেলাল? বেলালকে ডাকো। সবাই খোঁজাখুঁজি শুরু করলো। বেলাল, আল্লাহ নবী তোমাকে ডাকছে আজান দেবার জন্য। আমি যাব না, যে মসজিদ থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে। চলো চলো, আল্লাহর পয়গম্বর তোমাকে যেতে বলেছে। তুমি আজান না দিলে ফজরের সময় হবে না, নামাজও হবে না। হযরত বেলাল রিটার্ন করলেন, চলে আসলেন, আজান দিলেন, ফজরের সময় হয়ে গেল। এরপরে নামাজ পড়লেন। দেখেন একটা কালা মানুষ, আল্লাহর কাছে কত দাম, ঠিক কি না ভাই? কত দাম আল্লাহ দিয়েছেন। আল্লাহর পয়গম্বরের মহব্বত বেলালের মধ্যে কম ছিল না। আশিকে রাসূল হযরত বেলাল যখন নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, ইন্তেকাল করলেন, হযরত বেলাল বলে, আমি আর আজান দিব না, কারণ আমি আজান দিলে আমার নবী মসজিদে এসে নামাজ পড়াতেন। আমার নবী নাই, আমি কেমনে আজান দিব রে? আজান দিব না। নবী আমার যখন দাফন কাফন শেষ হয়ে গেল, বেলাল তার গাট্টি গুট্টি নিয়ে সিরিয়ার দিকে রওনা হয়ে চলে গেল। যেই দেশে নবী নাই ওই দেশে আমি থাকবো না। কত মহব্বত, কত ভালোবাসা নবীর প্রতি। হযরত বেলাল সিরিয়ায় চলে গেছে। মদিনার লোকেরা আর বেলালের কণ্ঠে আজান শোনে না। দীর্ঘ 2 মাস পেরিয়ে গেছে। সিরিয়ার ভূমিতে একদিন বেলাল রাত্রে বেলায় নবীদের সাথে স্বপ্ন দেখে ফেললেন। নবীজি আমার ডেকে বলে, বেলাল, এটা আবার কেমন জুলুম রে বেলাল? কতদিন হয়ে গেল ওরে বেলাল, তুমি আমার জিয়ারতে তো আসলে না। সুবহানাল্লাহ বলেন। বেলাল, আমি নবী কতদিন তোমার কণ্ঠের আজান শুনি নাই। বেলাল রে, একটু আয় মদিনাতে আমার জিয়ারত করে যা। কত বড় আশেক হলে পারে, কত বড় ভালোবাসার উম্মত হলে পারে। বিশ্বনবী নিজেই স্বপ্ন দেখে বেলালকে নিজের কাছে টেনে নেয়, ডেকে নেয়। সুবহানাল্লাহ। এবার বেলালের স্বপ্ন ভেঙে গেল। সকালবেলা বেলাল নবীজির রওজা মোবারকের দিকে রওনা। সিরিয়া থেকে হেঁটে 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 3 রাত পেরিয়ে মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের কাছে নবীজি কাছে চলে আসলেন। নবীর রওজা মোবারকের সাথে মাথা ঠেকাইয়া হযরত বেলাল কান্দে। নবীজি গো, আপনি আসতে বলেছেন, গোলাম হাজির হয়ে গেছে, বেলাল হাজির হয়ে গেছে। নবী গো, কতদিন আপনাকে দেখি নাই, আপনাকে দেখলে যেন ক্ষুধার তো পেট ভরে যেত। সুবহানাল্লাহ বলেন। মদিনার ভিতরে খবর ছড়িয়ে পড়ল, বেলাল এসেছে। বেলাল, সবাই চলে আসলো, বলল, বেলাল তুমি যেহেতু এসেছ,
তুমি একটিবার একটু আজান শোনাও, আমরা একটু তোমার আজান শুনি রে বেলাল। বিলাল ডেকে বলে, না আমি আজান দিব না, কারণ আমি আজান দিলে আবার নবী মসজিদে আসবে না, আমি আজান দিব না। সাহাবায়ে কেরামরা বলল, হবে না, যাও হাসান আর হুসাইনকে ডেকে নিয়ে আসো। হাসান হুসাইন যদি রিকোয়েস্ট করে হয়তো বেলাল আজান দিতেও পারে। হাসান হুসাইনকে ডেকে আনা হলো। হাসান ডেকে বলে, ভাই বেলাল, তুমি তো নবীর মুয়াজ্জিন, আমার নানার মসজিদের মুয়াজ্জিন তুমি বেলাল, একটু আজান দেয়া কি যায় না? হযরত বেলাল একবার হাসান কি বুকের মধ্যে চেপে ধরে, কান্নার রোল পড়ে যায়। আরেকবার হুসাইনকে বুকের মধ্যে চেপে ধরে। কারণ হলো হযরত হাসান আর হুসাইনের চেহারার মধ্যে নবীর চেহারার সাথে মিল ছিল। সুবহানাল্লাহ। মদিনার মানুষগুলি কান্না করে, ও বেলাল একবার আজান দাও, একবার আজান দাও। হাসান হুসাইন যখন রিকোয়েস্ট করেছে, হযরত বেলাল আজানের জন্য রেডি হয়ে গেলেন। আজান দিবেন। যখন আল্লাহু আকবার বলে আজান দিয়েছে, হযরত বেলালের আজান শুনে মদিনার মানুষগুলো দৌড়ে চলে আসলো আর মনে করে বেলাল আজান দিয়েছে, তার মানে বুঝি আজকে আমার নবী প্যারা নবী হয়তো ইমামতি করবে। চোখের পানি ছেড়ে দিয়ে আশিক হয়ে দৌড়ায়, পঙ্গপালের মতো দৌড়ায়। দৌড়ায় আসার পাগল হয়ে সবাই বলে, চল বেলাল আজান দিয়েছে, হয়তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আজকে ইমামতি করবে। হযরত বেলাল বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মদিনার মহিলারা ঘর থেকে বেরিয়ে পঙ্গপালের মতো দৌড়ায় দৌড়ায়। চল বেলাল আজান দিয়েছে, তার মানে হলো আমার নবী বুঝি মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীতে চলে এসেছে। হযরত বেলাল আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বলে আজান দেয়। মদিনার ছোট্ট ছোট্ট ছেলেরা আর ঘরে থাকে নাই, সবাই মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীর দিকে দৌড় শুরু করেছে। হযরত বেলাল আজান দিতে দিতে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলেছে, নবীজির কথা মনে পড়ে গেছে। বেলাল আটকে যায়, আর আজান দিতে পারে না, বুকটা যেন আটকায় যায় নবীজির বিরহ বেদনায়। হযরত বেলাল যেন অজ্ঞান হয়ে যায়, চেঞ্জ হারিয়ে যায়। এত মহব্বত, এত ভালোবাসা। হযরত বেলাল তারপরে ওখান থেকে আবার চলে গেলেন সিরিয়ায়। এত বৃহ বেদনা তার ভিতরে ছিল নবীর বিচ্ছেদের কারণে। সে আপনার হার্ট স্ট্রোক করে দুনিয়া থেকে নবীর মহব্বত নিয়ে বিদায় হয়ে গেছে। এত কষ্ট করেছে, তারপরও ঈমান ছাড়ে নাই, ঠিক কিনা?